আমার সাথে রয়েছে ডান দিকে অভিনব ভট্টাচার্য, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রথম মনোনীত প্রার্থী ছিলেন, এবং বাঁ দিকে রয়েছেন সোমনাথ দত্ত, যিনি আবার বি ফর্মে 2 নম্বর মনোনীত প্রার্থী ছিলেন। যে কোনো একটা টেকনিক্যাল কারণে আজকে আমাদের স্ক্রুটিনিতে অভিনব ভট্টাচার্যের যে নমিনেশনটা রয়েছে সেটি পাস হতে পারেনি। আর আমাদের অলরেডি যেটা 2 নম্বর মনোনয়ন দেওয়া ছিল সোমনাথ দত্ত, তিনার ক্যান্ডিডেটটা এখন অ্যাজ এ সাবস্টিটিউট, যদি একটা না হয় তাহলে সাবস্টিটিউট দেওয়া থাকে, তার সাবস্টিটিউটটা হয়ে গেছে, বেরিয়ে গেছে। তাই আমি আজকে আপনাদের কাছে এতদিন ধরে যা আমরা হেল্প পেয়েছি, মদত পেয়েছি, আশা করি আগামী দিনও এই মদতটা পাবো। অভিনব আমাদের খুব ভালো প্রার্থী ছিল এবং দারুণ লড়াই করে উনি রিলে রেস হয় না, যে প্রথমে দৌড়ে অভিনব রিলে রেসের ফার্স্ট রানার ছিল এবং সে হাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ব্যাটনটা নিয়ে দারুণ দৌড়ে একদম প্রায় শেষের দিকে এসে গেছে। এখন সে সোমনাথকে সেই ঝান্ডাটা দিচ্ছে, সোমনাথ সেই ঝান্ডাটা নিয়ে ঠিক সেই স্পিডটা দৌড়ে লাস্টে আরেকটু বেশি দৌড়ে সেটাকে ক্রস করবে। এটাই, দ্য ব্যাটন হ্যাজ বিন পাসড ওভার। মমতা ব্যানার্জি সেদিন নাকাশিপাড়ায় এসে একটি কথা বলেছিলেন যে মমতা ব্যানার্জি প্রার্থী প্রত্যেকটা সিটে, কাকদ্বীপ থেকে কুচবিহার এবং কৃষ্ণনগরেও মমতা ব্যানার্জি প্রার্থী, এবং এটা সিম্বলের ভোট, এটা তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের ভোট। তাই আগামী দিনে যেরকম ভাবে প্রচার হচ্ছে, অভিনব প্রচারে থাকবে, সোমনাথ দত্ত আমাদের ক্যান্ডিডেট, অভিনব প্রচার করবে, আমাদের যেরকম টিম তৃণমূল কংগ্রেসের ভোটটা করছিল ঠিক তেমনি করবে। এবং কাম 4th মে এবার বহুদিন বাদে 2016 পরে 10 বছর পরে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল 4 তারিখ মে কৃষ্ণগড়ে ফুটবে ফুটবে ফুটবে। এইটা আমি আপনাদের কাছে বলে গেলাম। কি কারণে মনোনয়নটা বাতিল হলো? এটা একটা টেকনিক্যাল কারণ ছিল, কারণ উনি ব্যবসায়িক, তো উনি প্লিজ একটু কথা বলবেন না সাহেব। উনি আসলে উনার গভর্নমেন্টের উনি কাজ করেন, অনেক কন্ট্রাক্টস করেন, তো ওটার বোধহয় যেটা রুল আছে যে আপনার কমপ্লিশন শেষ করার পর একটা ডিপোজিট পিরিয়ড থাকে। তো কাজ উনার যদিও কাজ মোস্টলি শেষ হয়ে গেছে, তো ওই যে একটা পিরিয়ড থাকে, কোনো একটা কাজে 3 মাস, কোনো একটা কাজে 6 মাস, যার পরে ডিপোজিট পিরিয়ডটা ফিরিয়ে পায়। তো সেই সবগুলো কাজে সেই ডিপোজিট পিরিয়ডটা বোধহয় শেষ হয়নি কাজ শেষ হওয়ার পর। তো এই টেকনিক্যালিটিতে এটা একটা উনি কিন্তু নিজেই উনি স্বঘোষিত, কোনোদিন লুকোয়নি, উনি স্বঘোষিত নিজের অ্যাফিডেভিটেই লিখে দিয়েছিল যে আমি এই কাজের সাথে যুক্ত। তো এটাতে কোনো এমন কিনা যে কোনো বিজেপি বিশাল ডিটেকটিভ কাজ করে গোয়েন্দা লাগিয়ে বার করেছে, উনি স্বঘোষিত এটা করেছিলেন, এটা কোনো ইয়ে নেই। আর এটা হতেই পারে, তিনি একজন ব্যবসায়ী। তা আমরা যেটা আমি বললাম, উনি এতদিন দৌড়ে প্যাটার্নটা দিচ্ছেন, ও বাকিটা দেখবেন। দেখুন, দল এটা জানতো মানে কি, দল যদি এটা প্রথম থেকে জানতো তাহলে নিশ্চয় এটা দল জানার বা না জানার প্রশ্ন নয়। কিন্তু এটা দেখুন, আমরা কিছু বেআইনি করতে চাই না। উনি একজন ব্যবসায়িক এবং নামী ব্যবসায়ী, আর উনার অনেক কাজ আছে, ওরা এক টাইমে থাকতে 24-25টা কাজ উনি করছেন। তো সেই কাজের 2-3টের মধ্যে হয়তো এই কমপ্লিশন বা কিছুর মধ্যে টেকনিক্যালিটি থাকতে পারে, তো সেই জন্যই এটা হয়েছে। তো দল যতটা সম্ভব করেছে, কিন্তু আমরা লুকিয়ে চড়িয়ে একে প্রেশার দিয়ে ওকে প্রেশার দিয়ে এসব কিছু করতে চাইনি। প্রত্যেকটা হেডকোয়ার্টার সিটে আমাদের প্রার্থী 1 এবং প্রার্থী 2 থাকে। আপনি যদি বি ফর্মটা দেখেন, বি ফর্মের উপরে পরিষ্কার লেখা ছিল প্রার্থী নাম্বার 1 অভিনব ভট্টাচার্য, কলাম 1 to 4 এবং প্রার্থী নাম্বার 2 সোমনাথ দত্ত 5, কলাম 5 to 7। তো এমন কিনা যে আমার ওর বি ফর্ম দিয়ে তারপর এর বি ফর্ম দিয়ে পুরনো কংগ্রেস আমলে যেগুলো হতো ওসব কোনো খেলা হয়নি। আমরা পরিষ্কারই একটা বি ফর্মেই 2টো নাম ছিল, যদি কোনো কারণে কোনোটার প্রথমটা পাস না হয় সেকেন্ডটা হয়েছে। হঠাৎ করে প্রার্থী বদলের ফলে কর্মীদের কি মনোবলে কোনো ঘাটতি আছে? আমাকে দেখে মনে হচ্ছে আপনাকে, আমরা যেটা বলেছি যে অভিনব দারুণ দৌড়ে কর্মীদের সাথে নিয়ে অনেকটা এগিয়ে দিয়েছে, একেবারে আমরা ফিনিশ লাইনের এইটুকু আগে সোমনাথকে দিয়ে বাকিটা সবাই দৌড়ে দেবে।